এখন থেকে ভাতের চাল প্রেসার কুকারে দিলেই নাকি গরম মুচমুচে মুড়ি কোনো রকমের ঝামেলা ছাড়াই আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তো আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে প্রেসার কুকারেও এতটা সুন্দর গরম মুচমুচে মুড়ি কোনো ঝামেলা ছাড়াই আমরা বানিয়ে নিতে পারি। তো আমি এটা ভিডিও দেখে বানাচ্ছি, তাই আমিও কিন্তু চেষ্টা করলাম যে কিভাবে আমরা প্রেসার কুকারে মুড়ি বানাবো। চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওতে বলা হয়েছে ভাতের চাল লাগবে মুড়ি বানানোর জন্য, তাই আমি কিছুটা পরিমাণের ভাতের চাল নিয়েছি। আপনারা যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চালই এখানে নিয়ে নেবেন। চালের মধ্যে যেহেতু নোংরা থাকে তাই প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাই একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে চালটাকে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে ফেলে দিয়েছি আর চালটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আপনারা এভাবে করে 1 থেকে 2 মিনিট রেখে দেবেন, যাতে করে লবণটা চালের মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। তারপর চালের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরানোর জন্য একটা তাওয়াল বা সুতির কাপড় নিয়ে নেবেন, অবশ্যই পরিষ্কার নেবেন। তারপর চালটাকে দিয়ে দেবেন, এইভাবে চারিদিকে একটু বিছিয়ে দেবেন যাতে করে চালের এক্সট্রা জলটা সহজে ঝরে যায়। এইভাবে করে আমি 5 মিনিট মতো রেখে দেব। তো এখন 5 মিনিট হয়ে গেছে। এবার চালের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু এই কাপড়টাই অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার চালটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর এই পুরো প্রসেসটাই কিন্তু আমি ভিডিও দেখেই বানাচ্ছি। ভিডিওতে ঠিক যেভাবে বলা হয়েছে আমি কিন্তু ঠিক সেইভাবেই করছি। এবার এই চালটাকে আমাদের প্রেসার কুকারের মধ্যে সবার প্রথম দিয়ে দিতে হবে। আগে যেহেতু লবণ দিয়েছি তাই এখন কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসটাকেও অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। তারপর চালটাকে 1 মিনিট মতো এইভাবে করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। 1 মিনিট যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আপনারা আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবেন। আর প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। তারপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিতে হবে। তবে এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একদম সামান্যই দিতে হবে। জল দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটাকে আপনারা লাগিয়ে রেখে দেবেন আর অপেক্ষা করতে হবে 2টো সিটি পড়ার জন্য। তো ভিডিওতে কিন্তু বলা হয়েছে যে 2টো সিটি পড়ার পরই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 2টো সিটি পড়েও গেছে। এবার ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গরম মুচমুচে মুড়ি আমরা এইভাবে প্রেসার কুকারে বানিয়ে নিতে পারি। এইভাবে করে কিন্তু কেউই মুড়ি বানানোর চেষ্টা করবেনই না, আপনাদের চালটাও নষ্ট হবে, প্রেসার কুকারটাও কিন্তু পুড়ে যাবে। তো আপনারা নিজেরাই দেখুন যে চালটার কি অবস্থা হয়েছে। চালটা পুড়ে তো গেছেই, প্রেসার কুকারটাও নোংরা হয়ে গেছে। এই ধরনের ভিডিও যারা বানাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভিডিও দিচ্ছে। এইভাবে করলে কিন্তু কোনো দিনই মুড়ি হয় না। আপনারা কিন্তু নিজেরাই দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।